ওই গাড়ি খারিছে আর এক লোক পার হয়ে চলেছিল। পরে হেরাত বামে দিকে হেরা হেল হেল লাগা মাইরা দিছে। কি এর লগে? লোক পাশে দিকে ওই গাড়ি খারিছে সামনে প্রাইভেট কার, হ্যাঁ আমার দুটাই মাইরা দিছে। আজকে হচ্ছে এয়ারপোর্ট থেকে নামার পথে বিপরীত পাশে একটি অ্যাক্সিডেন্ট দেখলাম। বাইকটা ছিল হচ্ছে R15 ভার্সনের বাইক, এবং বাইকের যে অ্যাক্সিডেন্ট সেটার মূলের পিছনে হচ্ছে একজন পথচারী হচ্ছে প্রাইভেট কারের সামনে দিয়ে হচ্ছে ওভারটেক করতেছিল অথবা পারাপার হচ্ছিল। তখন প্রাইভেট কার সজোরে ব্রেক করে, হার্ড ব্রেক করে, পিছনে থাকা বাইকারটি দ্রুত গতিতে ব্রেক করার পরেও হচ্ছে তার গাড়িটা প্রাইভেট কারের সাথে লেগে যায়। তো এই ধরনের আহ, হঠাৎ দুর্ঘটনা আসলে সবার সামনে আসতে পারে, সবাইকে সচেতন থাকতে হবে এবং বাইকের স্পিড, ক্রাউডি এরিয়া অথবা যেখানে যানবাহনের চাপ বেশি সেখানে নিয়ন্ত্রণ রাখতে হবে। কিন্তু দেখেন এই হচ্ছে এই যে পথচারীটা হচ্ছে অ্যাক্সিডেন্ট করার পর পরে কিন্তু বাইকার কমিউনিটির স্ট্রংলি বা মেন্টালিটিটা খুব ভালো, যে তারা আমি আসার আগেই হচ্ছে কয়েকজন তাকে হচ্ছে রেস্কিউ করে এখান থেকে এবং তাকে নিয়ে পাশে একটা পাম্প আছে সেই জায়গাতে নিয়ে যাচ্ছিল। তো প্রাথমিক সহযোগিতাটা আসলে রাস্তায় পাওয়াটা অনেক ভাগ্যের ব্যাপার। ভালো মানসিকতার লোকগুলোই হচ্ছে বিপদে পড়লে মানুষকে সহযোগিতা করে। এটা সবারই থাকা উচিত। আমরা যারা বাইক চালাই তাদেরও হচ্ছে এই ধরনের মেন্টালিটি থাকা উচিত, যে কেউ যদি রাস্তায় কোনো দুর্ঘটনা বা ইনকেস কোনো কারণে অসুবিধা হয় তাকে জিজ্ঞেস করা যে তার কি প্রবলেম হয়েছে। তো আমার অফিস টাইম ছিল, খুব অল্প সময়ের ভিতরে অফিস স্টার্ট হয়ে গেছিল, আমি অলরেডি লেট ছিলাম। এবং পাশাপাশি দেখেছি যে বাইকার যারা আছে তারা হচ্ছে তাকে রেস্কিউ করে হচ্ছে অন্যদিকে নিয়ে যাচ্ছে, প্রাথমিক চিকিৎসাগুলো দিচ্ছে। যার জন্য হচ্ছে আমি আজকে আর হচ্ছে বাইক থেকে নামি নাই। তবে আল্লাহর কাছে হচ্ছে দোয়া করি যেন এই ধরনের দুর্ঘটনার সম্মুখীন না হতে হয়, এবং সবার জন্যই দোয়া করি যেন সবাই সেফলি তাদের বাইকটা রাইড করে।